অপকর্মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সরকারের শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধী যে দলেরই হোক না কেন কোনো ছাড় দেওয়া হবে না। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন কড়া বার্তা দলের বিভিন্ন পর্যায়েও জানিয়ে দেওয়া হয়েছে। সরকারি দলের তৃণমূলও নড়ে চড়ে বসেছে। সম্প্রতি এর প্রতিফলন দেখা গেছে কিশোরগঞ্জের মিঠামইন, মাগুরা, চাঁদপুর ও বরিশালে, যেখানে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেও দলীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। বিশ্লেষকরা মনে করছেন, অপকর্মে জড়িতদের বিরুদ্ধে সরকার একই সঙ্গে বিএনপি দলগতভাবে যে পদক্ষেপ নিচ্ছে তা প্রশংসনীয়। এই ধারা অব্যাহত রাখতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করা নিয়ে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন, জনগণ তা এখন বাস্তবে দেখছে। জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার। দলীয় বা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। এদিকে রোববার পুলিশের সদ্যবিদায়ী মহাপরিদর্শক বাহরুল আলমের সঙ্গে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ভার্চুয়ালি বৈঠক হয়। সেখানে তিনি বলেন, চাঁদাবাজি, বেআইনি কর্মকাণ্ড ও মবসহ বিশৃঙ্খল বিভিন্ন তৎপরতায় জড়িতদের আইনের আওতায় আনতে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হবে না। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা আইন মেনে অভিযুক্তদের গ্রেপ্তার করবেন। এ সময় অপরাধ দমনে পুলিশকে আরও কঠোর হওয়ার বার্তা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিএনপি গণমানুষের দল। জনগণের সেবায় কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা সহ্য করা হবে না। জনগণ ভালোবেসে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে, তাই জনগণের সুখ দুঃখে পাশে থাকার দায়িত্ব বিএনপি সরকারের। সেই অঙ্গীকার নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ শুরু করেছেন। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পারফরমেন্স স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম বলেন, বিএনপি সরকারি দল। সরকার থেকেও নিজ দলের নেতাকর্মীরা কোনো অপরাধ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে বিএনপি। এমন নজির আগে কখনো দেখা যায়নি। একটি নির্বাচিত সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা তা পূরণেরই দিকেই হাঁটছে প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনটাই মনে করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।